কথাটা মনে অনেক সুন্দর কথা, তাই না? ভালো লাগলো কথাটা শুনে? বলেন ভালো লাগলো? চুলার ভিতরে যেমন লাকড়ি লাগানো হয় আগুন বৃদ্ধির জন্য, তেমনি ভাবে আমাকে আপনাকে ওই প্রজ্বলিত জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আগুনকে আরো বৃদ্ধি করার জন্য। এ ভাই, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার কারো আছে? কথা বলে না কেন? ঘুমাইছে নাকি? ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার কারো নাই রে গোলাম। এই জন্য আমার তরুণ ভাইদের বলবো, ভাই আপনার পায়ে হাত রেখে বলি, ভাই ওই জাহান্নামের ভয় আপনার ভিতরে আনতে হবে। আপনাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকেও একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও ভাই, আপনাকেও একদিন আমার মালিকের কাঠগড়ার সামনে দাঁড়াইতে হবে। আপনাকেও একদিন আমার মালিকের সামনে জবাব দিতে হবে। এ গোলাম, ওই সময় যদি আমার মালিক বলে ফেলে, রে যুবক, আমার এই জমিনে কোরআনের আলোচনা হয়েছিল, আমার এই জমিনে আমার রাসূলের হাদিসের আলোচনা হয়েছিল, ওই দিন তুমি হে গোলাম আমার এই কোরআনের আলোচনা অপেক্ষা করে সব কিছু বাদ দিয়ে গান বাদ্য বাজনা অশ্লীলতা দোকানপাটে ব্যস্ত ছিলা। ও যুবক, মনে পড়ে কিনা সেই দিন কোরআনকে এই অপমাননার কারণে আপনাকে তোমাকে আমি জাহান্নামে দিলাম? বলেন তো তখন আমার কি হাল হবে? দিতে পারেন না? না পারেন? কোন একটা কাজ, কোন একটা বেদবি যদি আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যান, আমার আপনার জিন্দেগি শেষ। এর জন্য আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, হে ভাই খবরদার এই কোরআনের মাহফিল ছেড়ে বাহিরের সময় দিবা না রে ভাই। অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, হে যুবক, আজকের এত সুন্দর পরিবেশ আর জীবনে পাইবা কিনা গ্যারান্টি নাই, জানা নাই। অর্থাৎ এই সময়টাকে গুরুত্ব মনে করে, এই জীবনটা সুবর্ণ সুযোগ মনে করে, নিজের প্রতি এটাকে সুবর্ণ সুযোগ মনে করবেন হয়তো আমার জীবনের এটাই বুঝি শেষ আমল। এই মনে করে চিন্তা করে ইনশাআল্লাহ কোরআনের মজমায় বসে যান। আল্লাহ যদি কবুল করে নেয়, এই একটা আমলের বিনিময়ে আপনাকে নাজাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। ওই যে আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই গজবের আগুন দ্বারা জাহান্নামকে জ্বালায়া রেখেছে। ওই জাহান্নাম কেমন হবে রে গোলাম? আজকে চোখের পানি সারিয়া দিবারে ভাই, আজকে দিলটাকে নরম করে দিবা। জীবনের সন্তানের জন্য, পরিবারের জন্য, স্ত্রী সম্পত্তির জন্য কত চোখের পানি ঝরাইছো রে। এ যুবক, অন্যের মেয়ের জন্য পাগল হইয়া কত রাতের রজনীতে কেঁদে কেঁদে তুই নয়ন ভিজিয়ে বালিশ ভিজাইছো। যুবক, আমার মালিক তোমার এত ভালোবাসে, এত মহব্বত করে আমার মালিকের জন্য কয়টা রাত কান্নায় কাটাইলা? এর জন্য বলবো রে ভাই, আজকের সময়টা সুবর্ণ সুযোগ মনে করে প্যান্ডেলে বসে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আর মনে করবেন যা বলবো আপনার নিজেকে কল্পনা করবেন, মনে করবেন আমাকে জাহান্নামে দিয়া দিয়েছে, এখন আমি আযাব বক্ষণ করতেছি, আমি জাহান্নামে গ্রেফতার হয়ে গেছি। হে ভাই, এখন চিন্তা করবেন, হায় রে হায়, আমাকে জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করে ফেলেছে, শিকল বা বেড়ি লাগাইয়া ফেলছে। চিন্তা করবেন, বলেন ভাই ওই সময় আপনার কেমন অবস্থা হবে? ওই চিন্তা করে চোখের পানি ছেড়ে আজকে তওবা করে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। এ ভাই, ওই জাহান্নাম কেমন হবে শুনিয়া নাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একদিন সাহাবীদেরকে
আলোচনা করতেছিলেন, এমন সময় বিকট আওয়াজ, সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এই বিকট আওয়াজ কিসের? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর নিচের দিকে নিক্ষেপ করেছিল। আজ ৭০ বছর পর ওই পাথরটি গিয়া জাহান্নামের তলায় ঠেকলো। নাউজুবিল্লাহ। এ ভাই, এর দ্বারা বোঝা যায় জাহান্নামের গভীরতা কতটুকু। এ ভাই, আজকে আমি আপনি যেভাবে আমার মালিকের নাফরমানি করি, যেভাবে আমার মালিকের সাথে বেয়াদবি করি, না করুন আমার মাওলাই কারীম যদি জাহান্নামে দিয়া দেয়, আমার আপনার কিন্তু সেই দিন কোনো উপায় থাকবে না। এ ভাই, ওই জাহান্নাম কেমন হবে? জাহান্নামের থাকবে 4খানা বাপ, জাহান্নামের থাকবে 30,000 মাথা। চিন্তা করেন কোন জাহান্নাম কামাই করতেছেন। ওই জাহান্নামের থাকবে 30,000 মাথা, প্রত্যেক মাথায় থাকবে 30,000 করে মুখ, প্রত্যেকটা মুখে থাকবে 30,000 করে দাঁত। এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ বিশাল। প্রত্যেকটা মুখে থাকবে 2টি করে ঠোঁট, এক একটা ঠোঁট হবে সমগ্র দুনিয়ার মতো বিশাল। তাদের দাঁতগুলি মুখের বাহিরে এসে থাকবে। জাহান্নামের নাকের ছিদ্র দিয়ে অগ্নিশিখা কালো ধোঁয়া বের হবে। ওই জাহান্নামের চক্ষুগুলো অগ্নিকুণ্ডের মতো আগুনের দগ 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 করিয়া জ্বলবে। ওই এমন জাহান্নাম আমার মাওলাই কারীম যখন আমার আপনার গুনাহ দেখে যখন অসন্তুষ্টি হয়ে যাবেন, কাল হাসরের দিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা তোরা কই? আয় আয়, যা আমার গুনাহগার বান্দার জন্য ওই জাহান্নামটাকে হাসরের বাম পাশে রাখিয়া দে। আমার গুনাহগার গুনাহ একটু দেখো, তারা শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। এ ফেরেশতা, যা যা, ওই জাহান্নামকে শিকল বাঁধিয়া আরশের বাম পাশে রাখিয়া দে। আমার গুনাহগার নাফরমানরা দেখুক তারা শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। কিন্তু খবরদার হে ফেরেশতা, সাবধান! ওই ফেরেশতা ওই জাহান্নামকে আনার সময় সাবধান থাকবা, সুন্দর করে শক্ত করে মজবুত করে ধরে রেখো। কারণ এই ক্ষুধার্ত জাহান্নাম যদি পাপিষ্ট গুনাহগারদের দেখতে পারে, এমন জোরে হুঙ্কার আর চিৎকার আর ডাক দিবে, তোমরা কেউ তাকে ধরে রাখতে পারবা না। এক লাফে সকল হাসরবাসীকে গিলে ফেলবে। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুমতি পাওয়ার পর ওই জাহান্নামের গলায় এক একটা শিকল লাগাবে। এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরে যখন ওই হাসরের দিকে রওয়ানা, ওই জাহান্নাম যখন বহুদূর থেকে হাসরবাসীদেরকে দেখতে পারবে, এমন জোরে লাফ মারবে গো, ওই ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম ফেরেশতাদের বাধা পাইয়া এমন বিকট আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। ওই জাহান্নামের এমন হুঙ্কার, জাহান্নাম দেখে সমস্ত হাসরবাসীগুলা কান্না করতে থাকবে। ডাক দিয়া বললে, ও দয়ার মালিক, ইয়া নফসি ইয়া নফসি,
আমার উপায় কি? কারণ যেভাবে ক্ষুধার্ত জাহান্নাম, যেইভাবে ক্ষুধার্ত জাহান্নাম লাফায়া লাফায়া আমাদের দিকে আসতেছে, আমাদের বুঝি কোনো উপায় নাই। ওই জাহান্নামের এমন ভয়ঙ্কর চেহারা দেখিয়া সমস্ত আরশ বহনকারী ফেরেশতারা কান্নার ঢোল পড়ে যাবে। সমস্ত নবীরা, সমস্ত আম্মায়ে মুজাহিদিন, পীর মাশায়েখ, সমস্ত আউলিয়া দাউসরা, সমস্ত ওলিরা পর্যন্ত কান্না করতে থাকবে। আর ওই হাসরের ময়দানে ওই হাসরের ময়দানে হামাগুড়ি খাইতে থাকবে। আর চিৎকার দিয়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাদের উপায় কি, আমাদের উপায় কি? শুধু তাই নয়, ওই আরশ বহনকারী সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এত বড় বড় বিশাল বিশাল বড় ধরনের ফেরেশতা, তারা পর্যন্ত ওই জাহান্নামের ভয়ে কাঁপতে থাকবে, চোখের পানি ছাড়িয়া কান্না করতে থাকবে। নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, নবীরা বলবে, ইয়া নাফসি, আল্লাহ আমাদের উপায় কি? নবীদের পর্যন্ত তাদের উম্মতের কথাও স্মরণ থাকবে না, তাদের পরিবারের কথাও স্মরণ থাকবে না, সব কিছু বাদ দিয়া নিজের জন্য নিজের চিন্তায় কাঁদবে। হে ভাই, ওই জাহান্নামের চিন্তা করুন যুবক, পায়ে হাত রেখে বলি, ও ভাই, এখনো সময় আছে, তওবা করে দিনের পথে ফিরে আয়। তোর মতো বহু যুবক আছে, ওই আজান হয়ে গেলে মসজিদের দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা নামাজের সময় হলে বসে থাকতে পারে না, নামাজের জন্য পাগল হয়ে যায়। হে যুবক, তুমি কেন পারো না? হে যুবক, ওই বান্দারও তো কলেজ ভার্সিটির ছাত্রী, তুমি তাহলে কেন পারবা না? হে যুবক, যদি বলো তোমার পা দুটা গায়া দাও, তোমার পায়ে হাত রেখে বলি, রে যুবক, খবরদার জাহান্নাম দেখে ভয় কর। ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই জাহান্নামের আযাব সইতে পারবি না রে যুবক। খবরদার হে ভাই, নামাজ ছাড়িও না, মালিকের নাফরমানি করিও না রে ভাই। যদি আবার আপনাকে জাহান্নামে দেয়া দেয়, উপায় থাকবে না। ওই জাহান্নামকে দেখে সমস্ত নবীরা পর্যন্ত হামাগুড়ি খাইতে থাকবে। ওই সময় আমার আপনার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন এই অবস্থা দেখবেন, আমার দয়ার মালিক তাকায়া যখন এই অবস্থা দেখবেন, আল্লাহ ওই আরশের জমিনে সিজদায় পড়ে কান্না করতে থাকবে, আর ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তোমার ক্ষুধার্ত জাহান্নাম আমার এতিম উম্মতের দিকে যেভাবে আগায় আসতেছে, আমার এতিম উম্মতের বুঝি কোনো উপায় নাই। তাড়াতাড়ি ওই জাহান্নামকে ফিরাও, তাড়াতাড়ি ওই জাহান্নামকে ফিরাও। মায়ার নবী উম্মতের দরদে চোখের পানি ছেড়ে যখন কান্না করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, মায়ার নবী রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস লেগে যাবে। আল্লাহ ওই আরশে আজিম থেকে সব কিছু দেখতেছেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বন্ধু আমার, তুমি কেন কাঁদো? কারণ তোমাকে তো কান্না, তোমার চোখের পানি আমি আল্লাহর ভালো লাগে না। ও দয়ার নবী, এই জমিনে থাকতে কতই তুমি নির্যাতনের শিকার হয়েছে, কত বেদিন, কত কাফের, কত মুশরিকদের হাতে তুমি নির্যাতিত হয়েছো, কত বেদিনরা তোমাকে মার দিয়ে তোমার প্রতি পাথর নিক্ষেপ করে তোমার মাথা ফাটিয়ে ফেলেছে, তোমার দন্দন মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মায়ার নবী, এইখানে আপনার কষ্টের জায়গা নয়, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহর কাছে ভালো লাগে না। ও মায়ার নবী, তুমি কে চাও? আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, ও মালিক, আমার ওই এতিম উম্মতের দিকে যেভাবে জাহান্নাম আগায় আসতেছে, আমার এতিম উম্মতের বুঝি উপায় নাই।
আপনি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরান। আমার মায়ার আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি পানি নিয়ে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের হাতে দিয়া বলবেন, যাও যাও এই পানিটা গিয়া ওই জাহান্নামের গায়ে ছিটায়া দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন এই পানিটা পাবে, উম্মতের দরদে ওই জাহান্নামের দিকে দৌড়, ওই জাহান্নামের গায়ে পানি যখন ছিটায়া দিবি, ওই জাহান্নাম পিছনের দিকে ছুটতে থাকবে। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, যেই জাহান্নামকে কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারাও ধরে রাখতে পারলো না, এটা এমন কি কুদরতি পানি, যেই পানিটা ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এটা কি কোনো কুদরতের পানি, নাকি রহমতের বৃষ্টির পানি, নাকি জমজম কূপের পানি, নাকি আবু হায়াতের পানি, নাকি নদী খাল বিল এবং টিউবওয়েলের পানি? আমার আল্লাহর কুদরতি আওয়াজ ডাক দিয়া বলে, নবী আমার, এই পানিটা কোনো কুদরতি রহমতের বৃষ্টির পানি না, এটা আবু হায়াতের পানিও না, এটা জমজম কূপের পানিও না, এটা রহমতের বৃষ্টির পানিও না, এটা হলো আপনার গরিব দুঃখী অসহায় উম্মতের চোখের পানি। আপনার এতিম উম্মত যখন আমি আল্লাহর নাফরমানি করেছে, ওই বান্দার নাফরমানি অন্যায় করার পর, জুলুম নিজের প্রতি জুলুম করার পর, সারাদিন যখন গুনার কাজ করেছে, ওই বান্দা দিনের প্রহরে রাত্রের বেলায় যখন ঘুমাইতে গেছে, ওই ঘুমের সময় ওই বালিশে মাথাটা লাগাইয়া আল্লাহর বান্দা, আমি আল্লাহর সাথে রুজু হয়েছে, আমি আল্লাহর কাছে মাথা নত করে তওবা করে গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে যখন আমি আল্লাহর দরবারে কান্না করেছি, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি বড় ভালোবাসি, আমি আল্লাহ ওই পানিটা মজুদ করে জমা করে রেখে দিয়েছি। আর ওই পানিটার আজকে আমি আল্লাহ এত শক্তি, এত ক্ষমতা আমি আল্লাহ দান করেছি, পৃথিবীর বুকে কাউকেও এই চোখের পানির মতো শক্তি ক্ষমতা দেই না। ভাই, এর জন্য বলবো, তরুণ যুবক, কই চোখের পানি কেন নাই? কারণ গুনাহ করতে করতে চোখে দিলটা পাথর হয়ে গেছে, দিলে কালো জম পড়ে গেছে, যার কারণে গুনাহ নেকের কথা ভালো লাগে না, গুনার কথা বড় ভালো লাগে, দিনের কথা ভালো লাগে না রে ভাই। এই মোবাইলে অশ্লীল বাদ্য গান বাজনা দেখলে তো মাহফিল ভালো লাগবে না, এটাই তো বাস্তব। হে যুবক, একটু চিন্তা করে দেখো রে ভাই, তোমার মতো বহু যুবক কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? কত কয়েকদিনের ঘটনা, এক হিন্দু তরুণ যুবক ভাই খোকারহাট থেকে ডিমলা যাচ্ছিল, প্রতিমধ্যে ভাটিয়া পাড়ায় অ্যাক্সিডেন্ট হয়ে তরুণ যুবকটা তাজা প্রাণটা জমিনে পড়ে গেল। হে ভাই, আজকে যদি আপনি যুবক বাড়িতে যাওয়ার পথে আপনার এই তাজা প্রাণ যদি চলিয়া যায়, আপনার রুহটা যদি বের হয়ে যায়, হে যুবক, তোমার যে মোবাইলে অশ্লীল গান বাদ্য বাজনা সিনেমা রয়েছে, সকল মানুষগুলি যখন তোমার জামা থেকে পেন যখন চেক করবে, মোবাইলটা বাহির করবে, মোবাইলের গ্যালারি চেক করে দেখবে অশ্লীল সিনেমা গান বাদ্য বাজনা, মানুষ বলবে হায় রে হায়, কপাল পুরার কপাল বড় খারাপ। হে যুবক, তোমার রূহটা যদি বের হয়ে যায়, তোমার নিথুর দেহ এই জমিনে পড়ে রবে, প্রতিবেশী সকলেই দৌড়াইয়া গিয়া তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হবে,
তোমার রূহটা সব কিছু দেখবে, চিৎকার করে করে ডাক দিয়া বলবে তোরা কই নিয়ে যাও। খবরদার খবরদার, আমি যে বড় ভয় পাই ভয় পাই, খবরদার আবার একলা সারিও না। এ যুবক, বাড়িতে নিয়ে যাওয়ার পর তোমাকে যখন দেখবেন প্রতিবেশী সকলেই দৌড়াইয়া দৌড়াইয়া তোমাকে দেখার জন্য আসছে। ওই মসজিদের মাইকে তোমার ইন্না লিল্লাহ এলান হয়ে গেছে। ও যুবক, তোমার রুহের কি অবস্থা হবে? কেন এত যুবকের এই তরুণ রক্তের এত কেন পাওয়ার? আজকে এই তরুণ রক্তের এত টকবকে এত রক্ত গরমের কারণে নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া, গান বাদ্য বাজনা সিনেমা নিয়ে ব্যস্ত কেন রে ভাই? ও ভাই খবরদার শুনিয়া নাও, ওই দিন যখন তুমি মারা যাইবা, তোমার আদরের এই যে হেডফোনটা, মোবাইলটা, অ্যান্ড্রয়েড সেটটা এইভাবে পড়ে রবে বিছানার মধ্যে। তোমার সুন্দর বিছানা, সুন্দর সুন্দর নানান রকমের নানান ডিজাইনের জামা কাপড়গুলা আপনার সাজানো ওই আলমারিতেই ঠিকইভাবে পড়ে রবে। আপনার আদরের মহব্বতের মোটর সাইকেলটা, যেইটা আপনি কখনো কাউকে লড়তে দেন না, কখনো কাউকে ছুঁইতেও দেন না, মনের ভুলে কাউকেও দেন না, হঠাৎ করে দেখবেন আপনার মোটর সাইকেল নিয়ে অপর বন্ধুরা কারাকারি করতেছে। আপনার ফোনে হাজারো ফোনের ব্যস্ততা, আপনি ফোন বাজতেছে, আপনার রূহ সব দেখবে, কিন্তু ফোনটা ধরে কথা বলার মতো শক্তি আপনার থাকবে না। হে যুবক, তাকায়া দেখবেন দু চারজন লোক আপনাকে ধরিয়া এত সুন্দর মায়ার বাড়ি থেকে বের করে দিবে। হে তরুণ ভাই, এই মায়ার সংসার, মায়ার বাড়ি, মায়ার মহব্বতের যে মোবাইল, যেই গাড়ি, এত সুন্দর পরিবার সব রেখে কোথায় যেতে হবে? কবরে। এর জন্য তরুণ ভাইদের বলবো এখনো সময় আছে, আয় গুনার কাজ সারিয়া দে, নেকের কাজ ধরো। তোমার মতো বহু লোক আছে জামাত কখনো মিস করে না, আজান হয়ে গেলে জামাতে শামিল হয়। তোমার মতো বহু যুবক আছে মা বাবার সাথে বেয়াদবি করে না, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে এমন খারাপ বেয়াদবিমূলক আচরণ করো, তোমার মা তোমাকে সর্বক্ষণ বদদুয়া দিতে থাকে। ও যুবক, আল্লাহর দরবারে যদি একটা বদদুয়া, একটা নালিশ যদি পৌঁছায়, তুমি যুবক আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাইবা, আর আসামি হইলে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এর জন্য বলবো ভাই, হে যুবক, কোরআনের ছায়া তলে আয়। এই কোরআনের ছায়া তলে আসলে মজা আছে না লস আছে? লাভ আছে না লস আছে বলেন? এই জন্য বলবো ভাই, সব অশ্লীলতা, গান, বাদ্য বাজনা এবং এই যে নেশা দ্রব্য আমরা যে অভ্যস্ত, এখন তরুণ যুবক ভাই অধিকাংশ ভাইয়েরাই খারাপের দিকে চলে গেছে, মাদক সেবন করে এবং কি বিভিন্ন রকমের বিভিন্ন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলা সেবন করে না নাই? ও যুবক, এই যে মাদক সেবন করা একটা সবচেয়ে বড় গুনাহ, গুনাহের মূল, গুনাহের বাবা হলো মাদক সেবন করা। এ ভাই, এ ভাই, এতটুকু শুধু বলবো, এই মাদক সেবন করলে তোমার আমার পরিণতি কেমন হবে? হে যুবক, ওই মাদক সেবনকারীর শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন যে সমস্ত নেশা দ্রব্য জিনিস সেবন করা হারাম, কুল্লু দুখানিন হারাম, প্রত্যেক মাদক, প্রত্যেক নেশাগ্রস্ত জিনিস যা সেবন করবেন ওইটাই হারাম। আপনি সিগারেট খান, আপনি ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা যা খান, এটা আপনার জন্য হারাম। শুধু হারামই নয়, এটা সমস্ত গুনাহের মূল হলো। এ ভাই, খবরদার খবরদার, নেশাদ্রব্য জিনিস খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে এই দেখেন অনেকে আছে মাদক সেবন করবে। যারা মাদক সেবন করবে, আল্লাহ রাসূল বলেন তারা তো জান্নাত পাবেই না,
ওই জান্নাতের গ্রানটা পর্যন্ত তারা পাবে না। এ ভাই, যারা মাদক সেবন করে তাদের হেদায়েত কোনো জ্ঞান থাকে না, তাদের বিবেক তখন কাজ করে না। কারণ যারা মাদক সেবন করে মা বাবা কোনটা, বন্ধু ব্রাদার মুরব্বী কোনটা সম্মান দিতে পারে না। মা বাবার সাথে অশ্লীল ব্যবহার করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, কারণ তার হেদায়েত জ্ঞান থাকে না, তার বিবেক তখন কাজ করে না। কথা কয় না? এ ভাই, এই জন্য মাদক ছাড়তে হবে কিনা বলেন? আমার তরুণ যুবক ভাইদেরকে পায়ে হাত রেখে বলবো, ভাই মাদক ছেড়ে দাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার মতো যুবক এই দিন প্রতিষ্ঠা করেছিল, ইসলামের ঝান্ডা কালিমার ঝান্ডা মাথায় নিয়া দ্বীনের কালিমা দ্বীনের নিশানা উড়াইয়া দ্বীনের বিজয় এনেছে আপনাদের মতো যুবক। তাহলে তুমি কেন পারবা না? বিশেষ বক্তাদের নিয়ে আসেন, বিশেষ বক্তাকে নিয়ে আসেন, সময় হয়ে গেছে। এ ভাই, তাহলে ওই জাহান্নাম থেকে ভয় করতে হবে কিনা বলেন? আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, হে মা, খবরদার খবরদার, হে আমার যুবতী বোন, কখনো যেন আপনার পর্দার খেলাপ না হয়। আমার মা বোনদেরকে বলবো, খবরদার, আপনার স্বামীর সাথে যেন কখনো বেয়াদবি না হয়। কারণ স্বামীর সাথে বেয়াদবির ফল বড় ভয়ঙ্কর। আর বেপরদায় চললেও তোমার খবর কিন্তু ভয়ঙ্কর হবে রে মা। ওই জাহান্নামের আযাব কিন্তু সইতে পারবি না রে মা। ওই জাহান্নামের যে আযাব দেওয়া হবে, একবার চিন্তা করে দেখো, যখন রান্না করতে যাও, ওই লাকড়ির আগুনের ছাক, এখনো দুনিয়ার আগুনের ছাক তাপ যদি শরীরে লেগে যায়, ওই আগুনের তাপের কারণে তুমি কত না কতই দৌড়াদৌড়ি, কত জায়গায় ডাক্তার মেডিসিন, কত হাসপাতালে দৌড়াদৌড়ি ছুটাছুটি। ও মা, এই দুনিয়ার আগুনের একটু সামান্য ছাক লাগার কারণে যদি ডাক্তার মেডিসিন কবিরাজের দরকার হয়, একবার চিন্তা করে দেখুরে মা, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপমাত্রা ওই কবরের আগুন। ওই কবরের আগুন কেমনে সইতে পারবে রে মা? ও তরুণ যুবতী বোন, খবরদার বেপরদায় চলবি না। বেপরদার ফল বড় ভয়ঙ্কর। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজের রাত্রে জাহান্নাম ভ্রমণ করলাম, ওই জাহান্নামের অধিকাংশকেই নারীদেরকে দেখতে পেয়েছি। নাউজুবিল্লাহ।